গুড ইভিনিং, টু অল অফ ইউ সবাইকে, অ্যান্ড মোস্ট ওয়েলকাম সবাইকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের একটা নতুন এবং ফাইনালি তোমাদের ফার্স্ট লাইভ ক্লাসে। গুড ইভিনিং টু অল অফ ইউ। আমার ভয়েস অন ভিডিও প্রপারলি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। গুড ইভিনিং টু অল অফ ইউ। আমাকে প্রপারলি ভিজিবল দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। অ্যাম আই অডিবল টু ইউ? গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং সুষমা, গুড ইভিনিং রবি শঙ্কর। আমার ভয়েস ভিডিও প্রপারলি ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু জানিয়ে দাও আমাকে। বুঝতে পারছি তোমাদের ফার্স্ট ক্লাস, তো সেক্ষেত্রে অনেক মনের মধ্যে চিন্তা রয়েছে। আজকে ক্লাসটা আমরা তেমন কিছু শুরু করবো না, আজকে জাস্ট তোমাদের সাথে একটু কথা বলবো। গুড ইভিনিং, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সুষমা। রবিশঙ্কর প্রপারলি ঠিকঠাক শোনা যাচ্ছে? অ্যাম আই অডিবল টু ইউ? অ্যাম আই ভিজিবল? অ্যাম আই ভিজিবল? ওকে, ক্লিয়ার স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা বলতে পারো হচ্ছে যে তোমাদের এই যে বিউটিফুল যাত্রাপথ যে তোমরা শুরু করতে চলেছো, সেই যাত্রাপথটা দেখবে সত্যি একটা মার্ভেলাস একটা জার্নি হবে। তোমাদের যখন 4টি বছর হয়ে যাবে তখন তোমরা ইজিলি এটা বুঝতে পারবে। আচ্ছা, তো ব্যাপারটা আমি আজকে কি করবো, আজকে আমি তোমাদেরকে জাস্ট তোমাদের যে সকল কোয়ারিগুলো রয়েছে, মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাকে জিজ্ঞেস করবে, এবং তার সাথে আমি তোমাদেরকে সিলেবাসের সম্পর্কে একটুখানি বুঝিয়ে দেবো, এবং আমাদের অনলাইন ব্যাচে কি হবে না হবে, তারপরে কবে কি ক্লাস হবে, কিভাবে হবে, রেকর্ডে ক্লাস কিভাবে দেখবে, সব কিছু আমি একদম পুরো একদম বেসিক থেকে আমি তোমাদের সব কিছু ক্লিয়ার করে বলবো। এবং তার সাথে কোন কোন বইগুলো তোমাদের কিনতে হতে পারে, সেগুলো তোমাদের মনের প্রতি প্রশ্ন থাকে অবশ্যই, সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে? তো সবার আগে কেমন আছো বলো, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো বলো সবাই। সুষমা, রবিশঙ্কর কেমন আছো? বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে যেখানে রয়েছো তোমরা? বৃষ্টি হচ্ছে তোমাদের? রবিশঙ্কর ইয়েস স্যার, আচ্ছা। বলছো ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। তোমাদের ফার্স্ট ক্লাসের জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম, সরি। তো তোমাদের ফার্স্ট ক্লাসের জন্য খুব এক্সাইটেড ছিলাম, এবং সত্যি মানে তোমরা এই যে একটা, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ বাবা ভালোই আছে, মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। তোমাদের ক্লাসের শুরুতে আরও ভালো লাগছে আমার বেশি, ওকে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিনে আমাকে একটু জানিয়ে দাও। দেখো ওখানে একটা একটা পপ আপ টাইপের এসেছে, দেখবে প্রেজেন্টিং, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করেছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই? আচ্ছা, এর আগে আমাকে বলো, তোমরা এর আগে কি অনলাইন ক্লাস করেছিলে, না এটাই তোমাদের ফার্স্ট টাইম? আচ্ছা, সুষমা বলছে না স্যার আমার এটা ফার্স্ট টাইম। ইটস ওকে সুষমা, ইটস ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা আছে। রবিশঙ্কর বলছে আচ্ছা, স্যার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আস্তে আস্তে তোমরা এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে, একদম ভালো মতন অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, সবার আগে একটু আমাকে ইন্ট্রোডাকশান একটু সবাই দিয়ে দেবে, ঠিক আছে, যে তোমাদের নাম কি এবং তোমরা কোন কলেজে পড়ছো, এবং আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের ইংলিশ লিটারেচার নেওয়ার পিছনে কারণটা কি, ঠিক আছে। একটুখানি আজকে জাস্ট একটু তোমাদের সাথে কথা একটু বলি, তারপর আমরা আস্তে আস্তে বলব, ঠিক আছে। বলো কি শুরু করে বলো, সুষমা শুরু করো। সুষমা চেষ্টা করো, তোমরা ভয়েস অন করে বলতে পারো, ঠিক আছে, ভয়েস বা ভিডিও তোমরা যেটা পারো, যেটা তোমরা কমফোর্টেবল ফিল করো, ডেফিনেটলি তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারো, ওকে। বলো। ঘাবড়ানোর দরকার নেই, জাস্ট শুধু কামফুলি ব্যাপারটাকে দেখো। স্যার চ্যাটে বলতে পারি? হ্যাঁ অবশ্যই চ্যাটে বলতে পারো, বাট কিন্তু অ্যাকচুয়ালি মুখে বললে ভালো হয়, বেটার হয়, ঠিক আছে। ভয়েস অন করি বলো, অসুবিধা নেই, যদি কমফোর্টেবল ফিল হয় তোমার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলতে পারো। বলো রবিশঙ্কর, বলো দেখি।
আচ্ছা, রবিশঙ্কর হচ্ছে মুখবেরিয়া, আচ্ছা আচ্ছা, গঙ্গাধর মহাবিদ্যালয়, বাহ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমাদের ইংলিশ লিটারেচার বা ইংলিশ অনার্সে ভর্তি হওয়ার পিছনে কারণটা কি আমি জানতে পারি? আমাকে একটু বলো, কেন, কি কারণ রয়েছে বলো দেখি, যে কেন তোমরা ইংলিশ লিটারেচারটাকে চুজ করলে তোমাদের কলেজ লাইফে বা তোমাদের অনার্সের জার্নিতে? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, বলো দেখি কি কারণ রয়েছে। ঘাবড়ানোর দরকার নেই, জাস্ট অ্যাকচুয়ালি একটু মানে ব্যাপারটাকে ফার্স্ট টাইম তো একটুখানি তোমাদের মনে হতে পারে কেমন অকওয়ার্ড ফিল লাগছে, বাট আস্তে আস্তে হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, চাপ নেই, ঠিক আছে। তোমাদের মতো ফার্স্ট সেম যারা অ্যাকচুয়ালি এখন সেকেন্ড সেমে পড়ছে তারাও একই রকম ফিল করছিল, স্যার আমার ফ্যামিলি, স্যার আমার ইচ্ছা, আচ্ছা আচ্ছা, সুষমা বলছে স্যার আমার ফ্যামিলি আমায় বলেছিল, স্যার আমারও ইচ্ছা ছিল, বাহ ভেরি গুড, ইংলিশ মোটামুটি ভালো লাগে, বাড়িতেও বললো, তাই নেওয়া স্যার, ঠিক আছে, বাহ ভেরি গুড, খুব ভালো খুব ভালো, খুবই ভালো, ঠিক আছে। তো দেখো, আমি সবসময় প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি, এটা সবসময় প্রায় আমি বলে থাকি, যে লিটারেচারকে শুধুমাত্র যে আমরা পড়বো তা নয়, লিটারেচারকে আমরা সবসময় ফিল করার চেষ্টা করব। এবং সেই যে একটা গান ছিল না, এই পথ যদি না শেষ হয়, তো একই রকম আমাদের ফিল হবে যখন আমরা ইংলিশ লিটারেচার নিয়ে পড়া শুরু করব। তোমরা ক্লাস 12 পর্যন্ত যেটা পড়ে আসছো, সেটা এই গোটা ইংলিশ লিটারেচারের গোটা একটা ইংলিশ লিটারেচারের একটা ওশেন বলি, সেই ওশেনের জাস্ট একটা ড্রপ তোমরা দেখেছিলে, একটা ছোট্ট বিন্দু দেখেছিলে। তো আমরা এই ইংলিশ অনার্সের জার্নিতে তোমাদের একদম বেসিক থেকে শুরু করব, এবং দেখবে ইংলিশ লিটারেচার হচ্ছে এমন একটা সাহিত্য, যেই সাহিত্যে দেখবে তোমার পছন্দের বিষয় যেমন থাকবে, আবার তোমার যেগুলো পছন্দ নয়, বা তোমার ভাবতো ধরে নাও তোমার ভাবতো তেমন কোনো গল্প যেগুলো দেখবে হাস্যকর, সেগুলো অতটা ভালো লাগে না, সেইগুলো দেখবে তোমার ভালো লেগে যাবে। এরকমভাবেই আমরা একসাথে অনলাইন ক্লাসটা করব, ঠিক আছে। তো এবার এই যে আমাদের ব্যাচটা শুরু হয়েছে, আমি প্রথমে একটু বলে দিই তোমাদের, আগে ক্লাসগুলো সম্পর্কে, কবে কি ক্লাস হবে না হবে সেগুলো সম্পর্কে একদম শুরুতে তোমাদেরকে আমি বলে দিই। দেখো মন দিয়ে শোনো, তো তোমাদের বেসিক্যালি ক্লাস হবে মানডেতে, আজকে যে তোমাদের দিনটা রয়েছে আমি তোমাদের গ্রুপে তাও একবার মেনশন করে দেবো। মানডেতে তোমাদের এই সন্ধ্যে 7:30 ক্লাসটা শুরু হবে এবং ক্লাসটা চলবে 9টা পর্যন্ত, ঠিক আছে। এবার যদি ভাবো কেউ সাপোজ ক্লাস করতে পারলে না, কোন একটা কারণ ছিল এবং তার কারণে করতে পারলে না, তার জন্য কি করতে হবে, তার জন্য আমি তোমাদের একটা প্লেলিস্ট পাঠিয়ে দেবো ইউটিউবের, সেখানে রেকর্ডেড ক্লাস একদম ক্লিয়ার ফরম্যাটই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে। তো এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস ব্যাপারটা। আর একটা দিন তোমাদের কবে ক্লাস হবে, আরেকটা দিন তোমাদের ক্লাস হবে সামনের শনিবার, ঠিক আছে, মানে সোমবার আর শনিবার, এই দুদিন তোমাদের ক্লাস হবে। শনিবার কটায়, শনিবার রাত্রি 9টা থেকে শুরু হবে ক্লাসটা, ওইটা একটু লেট নাইট তোমাদের শুরু হবে, তো অ্যাকচুয়ালি রাত্রি 9টা থেকে, আমি তোমাদের গ্রুপে তাও মেনশন করবো, তাহলে সোমবার আর শনিবার, ঠিক আছে, এই দুটো দিনে আমাদের ক্লাস হবে। আর চেষ্টা করবে ক্লাস মিস না করার, বিকজ ক্লাসের মধ্যে শুধু যে আমরা পড়ি তা নয়, ক্লাসের মধ্যে আমরা লিটারেচারকে ফিলও করি, তো সেটা ফিল করতে গেলে ডেফিনেটলি তোমার কিন্তু লাইভ ক্লাসে জয়েন করতে হবে, তাই না, ঠিক আছে। চলো, আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে একটু বলি, এই যে বাবু ইংলিশ লিটারেচার নিয়েছো, আমি এটা তোমাদের সাথে বলতে পারি যে তোমরা এই যে ইংলিশ লিটারেচার, এই যে ইংলিশ অনার্স, এই যে একটা ডিগ্রি তোমরা লাভ করবে, এই ডিগ্রিটা দেখবে বিশাল বড় একটা ডিগ্রি, তোমার লাইফের সব থেকে বড় ডিগ্রি হবে এটা, এবং তুমি পার্টিকুলারলি ইংলিশ লিটারেচার একদম স্পেশালাইজ পার্সন হয়ে যাবে তুমি। এবং এই যে আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো, ঠিক আছে, যে ইংলিশ লিটারেচারকে আমরা সবসময় কী বলে থাকি, ইংলিশ লিটারেচার হচ্ছে এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে তুমি সব কিছু টেস্ট পাবে, সব কিছুর, ইচ অফ এভরি বলতে পারো হচ্ছে আর সাবজেক্ট তুমি টেস্ট পাবে সব কিছুরই। এখানে ম্যাথও আছে, মানে ম্যাথ বলতে ম্যাথ করতে হবে সেটা না ব্যাপারটা, ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা এখানে রয়েছে। তার সাথে আমাদের এখানে আবার বলতে পারো হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্য রয়েছে, সংস্কৃত সাহিত্য রয়েছে, এবং দেখবে যখন তোমাদের ইংলিশ অনার্স কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে গোটা বিশ্বের সাহিত্য তোমার পড়া অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে আমাদের অ্যাকচুয়াল সিলেবাসটা ডিজাইন করা রয়েছে, ঠিক আছে। তো চলো একটু সিলেবাসটা নিয়ে বলি, তারপর আস্তে আস্তে আরও অনেক গল্প তোমাদের সাথে বলবো আজকে, ঠিক আছে। চলো, আচ্ছা, তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে তোমরা ইংলিশ অনার্সে ভর্তি হয়েছো, এবং তোমাদের আচ্ছা তোমাদের হচ্ছে 4th ইয়ারে গ্র্যাজুয়েশন কোর্স তোমাদের রয়েছে, ঠিক আছে, 4 ইয়ারে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম তোমাদের রয়েছে,
ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা প্রপারলি তোমরা একটু দেখবে। আচ্ছা, সবার আগে তোমাদের বলি সেমিস্টার 1 ঘাবড়ানোর দরকার নেই, সবসময় পাশে আছি, জাস্ট শুধু মন দিয়ে আমার কথাগুলো শোনো, তাহলেই দেখবে ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, তো দেখো সেমিস্টার 1 যদি দেখো তাহলে কি রয়েছে দেখো, আমি একটু মন দিয়ে দেখো, এখানে আমি একটু বলি তোমাদের। দেখো, আমি যদি সেমিস্টার 1 এর কথা বলি, সেমিস্টার 1 যে রয়েছে না তোমাদের সেমিস্টার 1, তো এই সেমিস্টার 1-এ মানে তোমাদের ফার্স্ট যে সেমিস্টার, এই সেমিস্টারে তোমাদের দেখো এই যে পোর্শনগুলো রয়েছে, এইগুলো আমাদের পেপারগুলো কমপ্লিট করতে হবে। এই পেপারগুলো আমাদের রয়েছে, কি কি রয়েছে একটু বলি। আমরা যে ক্লাস 11-12-এ তোমরা যে অনেকগুলো সাবজেক্ট নিয়ে 5টা-6টা সাবজেক্ট নিয়ে তোমাদের পড়তে হচ্ছে, এখানে অত ঝামেলা নেই। এখানে জাস্ট তোমাকে যেহেতু ইংলিশ অনার্স করছো, তো সেক্ষেত্রে ইংলিশ অনার্সের যে মেইন পেপার, সেই পেপারটাকে তোমাকে ডেফিনেটলি ভালোভাবে পড়তে হবে, এবং তার সাথে আরও অনেক অ্যাডিশনাল পেপার রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে আমরা করবো, ঠিক আছে? তো সেটা নিয়ে অত চিন্তা করতে হবে না। আচ্ছা, মেজর 1-এর কথা আমি যদি বলি, দেখো এই মেজর 1টা কি দাদা? মেজর 1 মানে হচ্ছে এটা তোমাদের অনার্স পেপার। কি পেপার দাদা? অনার্স পেপার এটা, ঠিক আছে? এবং এটি হচ্ছে তোমাদের মেইন পেপার। তো বাকি পেপারও অবশ্যই নাম্বার আমাদের ভালো রাখতে হবে, তাহলে তোমার নাম্বারটা অনেকটা বেশি হবে। তো এটা হচ্ছে আমাদের মেজর, মানে এটা আমাদের ইংলিশ অনার্সের ফার্স্ট পেপার। কি রয়েছে দেখো, রয়েছে আমাদের কোর্স কোডের মধ্যে কি রয়েছে দেখো, ইএনজি। আচ্ছা, তোমরা একটা খাতা নিয়ে বুঝতে পারো, ঠিক আছে? খাতা যদি সাথে থাকে অবশ্যই একটু লিখবে, ঠিক আছে? যেই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, ইএনজিএইচ MJ 101, এইটা হচ্ছে ওই পেপারের কোড। আচ্ছা, ওই পেপারটা কি নিয়ে রয়েছে? ওই পেপারটা কি নিয়ে রয়েছে আমরা একটু দেখি, চলো। ওই পেপারটা আমাদের রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা হায় দাদা আবার ইতিহাস পড়তে হবে, ভাল লাগে না। ড্রাই ফ্যাক্টস মনে রাখতে ভাল লাগে না, কোল্ড ফ্যাক্টস মনে রাখতে ভাল লাগে না, ইটস ওকে। দেখো, এইখানে যে হিস্ট্রিটা পড়বে না, আমি বলে দিতে পারি তোমাদের, তোমরা যখন ক্লাসগুলো করবে এবং তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে অ্যাকচুয়ালি যখন পড়বে না, তখন তোমরা এতটা ইন্টারেস্টেড ফিল করবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না। এটা এমন একটা ইতিহাস তোমরা পড়বে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আমাদের মনে অনেক প্রশ্ন থাকে না, যে আচ্ছা সাপোজ ভাবো এই যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কেন শিখছি? আমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমরা তো অন্য ল্যাঙ্গুয়েজও শিখতে পারি, ঠিক আছে, তাই না? ফ্রেঞ্চ শিখতে পারি, জাপানি শিখতে পারি, চাইনিজ শিখতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স তো প্রচুর কিছু রয়েছে। দেখো, সবার আগে আমি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। যেই ল্যাঙ্গুয়েজটা একটা কিসের মতো কাজ করে? একটা চাবি। ওকে, তুমি ভাবো একটা চাবি তোমার কাছে আছে, ওকে, তুমি ভাবো তোমার কাছে একটা চাবি আছে, ওকে, এই চাবিটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি পৃথিবীর যে কোনো দরজা খুলে দিতে পারো, কারণ কি? তোমার কাছে চাবিটা আছে, তাই তো? এবার এই চাবিটাই হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি তুমি ভালোভাবে দেখো, এরকম ভাববে না যে দাদা আমি গ্রামার পারি না, আমি রাইটিং স্কিল পারি না, আমি স্পোকেন ইংলিশ পারি না, ইটস ওকে, একদম ঘাবড়ানোর দরকার নেই। যারা সেকেন্ড সেমিস্টার পড়ছে তারাও তোমাদের মতোই ফিল করছিল, বাট কিন্তু তারা শুধু নিজের প্রতি বিশ্বাস রেখেছিল এবং আমার কথাগুলো মন দিয়ে শুনেছিল, এবং তাই জন্য তাদের রেজাল্ট এত ভালো হয়েছে। তোমাদেরও ডেফিনেটলি ভালো হবে, মন দিয়ে আমার কথাগুলো মন দিয়ে শোনো। এবং আমি একটা কথা বলতে পারি, তোমাদের ক্লাস 12-এর পড়া যেটা তোমরা পড়ে এসেছো হায়ার সেকেন্ডারি, তার থেকে ইংলিশ অনার্স আরও ইজি দেখে নেবে, আরও ইজি, তেমন বেশি ঝামেলাই নেই, একদম সিম্পল জিনিস। তো এই যে চাবি, এই চাবিটা হচ্ছে যদি তোমার কাছে থাকে, এই চাবিটা থাকলে কি হবে? এই চাবিটা থাকলে তুমি পৃথিবীর যে কোনো দরজা, যে কোনো জানলা, যে কোনো কিছু বুক সেলফ তুমি খুলে দিতে পারো। এই আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে পাওয়ার হচ্ছে এটাই। এবং তার থেকেও বড় কথা, তুমি পৃথিবীর সমস্ত বই ইজিলি ভাবে অ্যাক্সেস করতে পারবে, বিকজ সেইগুলো বেশিরভাগটাই ইংলিশে লেখা রয়েছে, তাই না? তো ওই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের শেখা খুব দরকার। শুধুমাত্র যে নিজে আমরা বলতে পারো বড় একটা ভালো কেরিয়ার তৈরি করার জন্য, ডেফিনেটলি সেটা অবশ্যই রয়েছে, বাট কিন্তু আমাদের ইচ্ছে হয় না, আমাদের মনের কোনো একটা ইচ্ছে হয় না যে আমরা এইটা করতে চাই, আমরা এইটা করতে চাই। সেই সব কিছু যেটাই তুমি করতে চাও, সেইখানে কিন্তু ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। সেটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তে আমরা দেখব। ভয় পাবে না, জাস্ট শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আমার প্রতি বিশ্বাস রাখবে, আর অবশ্যই একটু ধৈর্যশীল হবে, তাহলে দেখবে আস্তে আস্তে সব তোমার কাছে ইজি মনে হবে। তো এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো আমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে আসলো? একটা মজার বিষয় তোমাদেরকে বলি, জানো তোমরা এবার সবাই মানে আমরা সবাই একসাথে
ডাকাতের ভাষা পড়তে চলেছি। ভাইকিংস, জলদস্যু, জানো তো জলদস্যু, যারা জলে দেখবে বড় বড় জাহাজ নিয়ে, যারা পাইরেটস অফ ক্যারিবিয়ান যারা সিনেমা দেখেছিলে, তাই না? পাইরেটস অফ মানে ক্যারিবিয়ানের যে থিম সংটা যারা যারা দেখেছো তোমরা মানে ইজিলি বুঝতে পারবে, যদি না দেখে থাকো দেখতে পারো। সি ওকে, জাস্ট এ সেকেন্ড, সামওয়ান ওয়ান্টস টু জয়েন। ওকে, গুড ইভিনিং সাবিত্রী, গুড ইভিনিং। আর অনেকটা লেট হয়ে গেল, ট্রাই টু চেষ্টা করবে একটু ক্লাসটা অ্যাটেন্টিভলি ভাবে তাড়াতাড়ি আর্লি ক্লাসে জয়েন করা। ওকে, গুড ইভিনিং সাবিত্রী, গুড ইভিনিং। সাবিত্রী, তোমার ভয়েস ভিডিও প্রপারলি ঠিকঠাক শোনা যাচ্ছে? কাইন্ডলি তুমি তোমার ভয়েসটাকে মিউট করে দাও, বিকজ না হলে অ্যাকচুয়ালি বাকিরা কথা শুনতে পাবে না। সাবিত্রী, প্রপারলি ভয়েস শোনা যাচ্ছে? অ্যাম আই অডিবল টু ইউ? অ্যাম আই ভিজিবল? বলো, একটু জানিয়ে দাও সাবিত্রী আমাকে। ভয়েসে বলতে পারো, চ্যাটে বলতে পারো, যেটা ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা। আচ্ছা, আমি সাবিত্র যে তোমাদের অ্যাকচুয়াল সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, মনে শোনো। তো আমাদের মনে প্রশ্ন আছে, দাদা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কাদের? অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভাইকিংসদের। ভাইকিংস কাদের বলে দাদা? ভাইকিংস কাদের বলে? চলো একটু আমি বলে দিই তোমাদের ভাইকিংস কাদের বলে। দেখো, ভাইকিংস হচ্ছে জলদস্যুদের, যারা জলে ডাকাতি করে, তাদের ভাষা আমরা পড়তে চলেছি। তোমার মনে প্রশ্ন আছে, দাদা জলদস্যুদের ভাষা গোটা পৃথিবীতে এত ফেমাস কেন? দাদা কেন ফেমাস? সেটা জানতে হলে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে। সেটা আস্তে আস্তে আমরা ক্লাস করতে 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 আমরা পড়বো, ঠিক আছে? তো সেটা আমি তোমাদের গল্প পরে বলবো। এখন জাস্ট হালকা করে একটু শোনো যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা শুরুর পিছনে অনেক ইতিহাস আছে, অনেক কিছু জিনিস রয়েছে। অর্থাৎ তোমরা আজকের দিনে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে যে সেন্টেন্স মেকিং, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এগুলো যে শিখছ, এগুলো কিন্তু প্রাচীনকালে এরকম ছিল না। প্রাচীনকালে অদ্ভুতভাবে সুন্দর করে ব্যাপারটা অদ্ভুতভাবে আমাদের কাছে প্রেজেন্টেড অবস্থায় ছিল। সেটাকে আস্তে 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 পরিবর্তন করে 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 আমরা ঠিক করেছি। যেমন দেখবে, আমরা যখন প্রথম ছোট্ট ছিলাম, প্রাইমারি স্কুলের কথা শর্ট মনে পড়ে। প্রাইমারি স্কুলে যখন প্রথম আমরা যাই, দেখবে আমরা যখন 1-এ ভর্তি হই, তখন আমাদের অ আ ক খ লিখতে হয়। সেই অ আ ক খ তোমার লেখার যে স্টাইল, সেই স্টাইলটা কি এখনও আছে? অনেকটা চেঞ্জ হয়েছে। তেমনইভাবে সময়ের সাথে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচারে পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন শুধুমাত্র যে আমাদের বলতে পারো হচ্ছে যে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ওরিয়েন্টেড, তা নয়। অনেক ক্ষেত্রে এমন কিছু বিষয় তোমরা পড়বে, অর্থাৎ আমরা দেখবে মাঝে মাঝে তোমাদের গল্প বলবো, যেই গল্প তোমরা একবার যদি আমার কাছ থেকে শোনা শুরু করো, তোমরা রীতিমতো ভুলে যাবে যে তোমার পাশে মানে পারিপার্শ্বিক পরিবেশে কী হচ্ছে, এবং তোমার একটাই ইচ্ছে হবে যে গল্পটা দাদা তাড়াতাড়ি শেষ করো, আমরা শেষটা দেখতে চাই গল্পের। এরকমও কিছু গল্প আছে। একটা গল্প বলি তোমাদেরকে। একটি লোক বিয়ে বাড়িতে গেছে, ঠিক আছে? তো বিয়ে বাড়িতে ফুচকা খাচ্ছে, পকোড়া খাচ্ছে, এইসব খাচ্ছে, ঠিক আছে? হঠাৎ করে তখন একটা লোক বলে, এই তুমি দাঁড়াও, কেন কি হয়েছে? তোমাকে আমি গল্প শোনাবো। তো বলে, পাগল নাকি তুমি? আমাকে এই এখন বিয়ে বাড়িতে আমি খেতে এসেছি, তোমার গল্প শুনতে এসে? বলে, প্লিজ প্লিজ একটা গল্প বলো। এবার লোকটি গল্প বলা শুরু করে, এবং লোকটি গল্প বলা শুরু করে সন্ধ্যে 7টায়। আর যখন গল্পটা শেষ হয়, তখন হয় ভোর 5:30 কি 5টা। বলবি দাদা কি হলো, এতক্ষণ ধরে গল্প বলে যাচ্ছে, আর লোকটা সে এখনো বিয়ে বাড়িতে মানে অ্যাকচুয়ালি খাবারও খায়নি, সে ওইখানে গল্প হাঁ করে শুনতেছে। তেমনইভাবে আমি তোমাদেরকে ওই যে গল্পগুলো বলবো, সেই গল্পগুলো তোমরা যখন শুনবে না, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে কি হচ্ছে আলটিমেটলি, এবং তোমরা কনসাসনেস হারিয়ে ফেলবে, সচেতনতা নিজে তোমরা হারিয়ে ফেলবে, এবং মন দিয়ে আমার কথা শুনতে থাকবে। তোমরা খাওয়ার ঘুমানো সব ভুলে যাবে যখন আমি গল্পটা বলা শুরু করব। এইটাই হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারের পাওয়ার, এবং আর সাথে আরও পাওয়ার আছে, আরও অনেক কিছু রয়েছে, আমি তোমাদের আস্তে আস্তে বলবো। যেমন ভাবো, সাপোজ মহাকাব্য তোমরা জানো, এপিক, এপিক তোমরা জানো, রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে। আচ্ছা, এপিক তো মহাকাব্য, তাই না? অনেকটা বড়, লেন্দি হয়, অনেকটা বড় হয়, তাই না? এবার ভাবো, যদি কোনো একটা মহাকাব্য একজন অন্ধ ব্যক্তি লেখেন, তো দাদা কী বলছো? অন্ধ ব্যক্তি কোনোদিন মহাকাব্য লিখতে পারে? সে নিজেই অন্ধ, সে কোনোদিনও লিখতে পারবে? লিখতে পেরেছে।
সেইটা আমরা দেখতে পাবো। প্যারাডাইস লস্ট বলে একটা এপিক দেখতে পাবো, সেখানে কিন্তু আমাদের রয়েছে জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট, যিনি যখন ওই এপিকটা লিখেছেন তখন টোটালি অন্ধ ছিলেন। দারুণ লাগবে আমাদের যখন আমরা পড়বো একসাথে, ঠিক আছে? এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, তাও আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনেক কিছু বিষয় বলে দেবো তোমাদের, যে তোমাদের এই জার্নিটার মধ্যে কী কী মানে কী কী অ্যাকচুয়ালি রাইটিং তোমরা পড়তে বসে না পড়ছো সেগুলো সব কিছু সম্পর্কে আমি বলবো। তাহলে দেখো ফার্স্ট পেপার যেটা তোমাদের রয়েছে কি, মেজর 1 হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেই কথাটা সবসময় মনে রাখবে, এই পথ যদি না শেষ হয়, এই কথাটা তুমি বলবে, দেখে নেবে ফার্স্ট সেমিস্টার যখন শেষ হবে তুমি বলবে হায় দাদা এক্ষুনি শেষ হয়ে গেল, হায় আরও একটু বলো, আরও বলো, এইভাবে দেখবে। এরকম হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচার, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তোমাদের রয়েছে SEC। ওকে, যার দেখো কোর্স কি রয়েছে, কোর্স কোড রয়েছে তোমাদের পি মানে কি দাদা, পি মানে প্র্যাকটিক্যাল। ওকে, পি মানে কি দাদা, পি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে, পি মানে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। ওকে, পি মানে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। ওকে, এই যে প্র্যাকটিক্যাল যেটা দেখো সফট স্কিলসের উপর রয়েছে, এটা নিয়ে টেনশন করতে হবে না, এটা তোমাদের কলেজে বলে দেওয়া হবে। কলেজে দেখবে স্যার ম্যামেরা সব কিছু দিয়ে দেবেন, সেটা জাস্ট লিখে তুমি জমা দিয়ে দিবে, দেখবে নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, আমি তো নাম্বারগুলো একটু বলি তোমাদের। তোমাদের ফার্স্ট পেপার যেটা মেজর 1 পেপার, দেখো পেপারটার এই পোর্শনটা তোমরা দেখো, ঠিক আছে? ক্রেডিট এগুলো তোমরা না দেখলে দেখতে পারো, বাট এটা আমাদের দরকার। আচ্ছা, CA মানে কি দাদা, CA মানে হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট। কি অ্যাসেসমেন্ট দাদা? ক্লাস অ্যাসেসমেন্ট, বা এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টও আমরা বলি। কি বলে থাকি? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টও আমরা কিন্তু বলে থাকি, ঠিক আছে? ক্লাস অ্যাসেসমেন্ট কি হচ্ছে? ক্লাস অ্যাসেসমেন্ট যেমন তোমরা দেখবে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে যেমন তোমাদের টেস্ট হয়, টেস্ট যেমন 90 নাম্বারে হয়, এখানেও 90 নাম্বার গল্প নেই, এখানে জাস্ট 15 নাম্বারে তোমাদের ক্লাস অ্যাসেসমেন্ট হবে। তাও দুটো ভাগে হবে, প্রথমটা 10 নাম্বার, তারপরটা 20 নাম্বার। হাই দাদা, তোমরা কি ক্লাস 5-এ পড়ছি? 10 নাম্বারের পরীক্ষা 30 মিনিটের মধ্যে কমপ্লিট, 10 রানের পরীক্ষা আমরা দিতে যাবো? ইয়েস, তোমরা জাস্ট 10 রানের পরীক্ষা দিতে হবে। তো তুমি বলবে দাদা তাহলে 15 + 20 যোগ করে, 10 + 20 যোগ করলে তো আমাদের 30 হয়, তাহলে তো আমাদের 30 হয়, তাহলে এখানে 15 লেখা রয়েছে। তুমি 30-এর মধ্যে যেটা পাবে, সাপোজ তুমি 30-এর মধ্যে পাবো, 30-এর মধ্যে তুমি পেলে কত? 30-এর মধ্যে তুমি পেলে বাবা ধরুন 28। ওকে, 28 পেয়েছো। 28কে যেটা পাবে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে যেটা আমাদের ভাগফল বেরোবে। ওকে, যেটা আমাদের ভাগফল বেরোবে মানে 14, মানে তুমি 15-এর মধ্যে 14 পেয়েছো। এইভাবে তোমাদের অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে? এইভাবে তোমাদের অ্যাকচুয়ালি হবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের হচ্ছে ESE। ESE মানে কি দাদা? ESE মানে এন্ড সেমিস্টার এক্সামিনেশন, মানে তোমার এই সেমিস্টারের লাস্ট এক্সাম হচ্ছে এটা, মানে কি আমাদের ফাইনাল পরীক্ষা, যেটাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমার বাইরে দিতে যাও, সেরকম ব্যাপারটা। তাহলে কি নাম রয়েছে? এন্ড সেমিস্টার এক্সামিনেশন। আমি একটু বলে দিই তোমাদের, এন্ড সেমিস্টার এক্সামিনেশন। ওকে, এন্ড সেমিস্টার এক্সামিনেশন কত নাম্বার রয়েছে তোমাদের? 60 নাম্বারে রয়েছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। তাহলে 15 + 60 যোগ করলে কত হবে? 15 + 60 যোগ করলে তোমাদের 75। তো 75 তোমাদের এই পার্টিকুলার মেজর 1টা থেকে রয়েছে। 90 নয় বাবা, কতটা কম, তাও 60 নাম্বারে তোমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কত কি নাম্বার লিখতে হবে না লিখতে হবে সেটা আমি তোমাদের পরবর্তীকালে বলছি। ওকে, আচ্ছা, এবার দেখো নেক্সট আমাদের বলি SEC। আচ্ছা, মেজর 1টা বুঝতে পারছো সবাই? ক্লিয়ার না আমাকে একটু জানিয়ে দাও। এর ভিতরে আরও অনেক কিছু আমাদের রয়েছে, সেটা আমি তোমাদের একটু পরে বলছি। বল, এতটা পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। মেজর 1টা বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, জাস্ট আমাকে জানা। বুঝতে পারছো? রবিশঙ্কর, সুষমা, সাবিত্রী, বুঝতে পারছো? আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ রবিশঙ্কর। সুষমা, বুঝতে পারছো? বুঝতে পারছি, বাট LTPটা কি? আচ্ছা, LTP অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে যে মানে L মানে লেকচার, T মানে টিউটোরিয়াল, P মানে প্র্যাকটিক্যাল। আচ্ছা, দেখবে সায়েন্সের সাবজেক্টে দেখবে আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়, তাই না? তো এখানে লেকচার তোমাদের 3টে লেকচারের মধ্যে এটা কমপ্লিট হয়েছে, মানে এটা দরকার নেই, এটা জাস্ট অ্যাকচুয়ালি ওখানে মানে যারা স্যাররা ক্লাসমেট তোমাদের প্রফেসররা তাদের জন্য এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? LTP। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো সবাই তাহলে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সাবিত্রী, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলো নেক্সট আমরা যাই SEC। ওকে, SEC পেপার। SEC পেপারে দেখো কোড কি রয়েছে? ENGACC 01 কি রয়েছে? প্র্যাকটিক্যাল বেস, যেটা সফট স্কিলসের ওপর রয়েছে। সফট স্কিল মানে বিভিন্ন ধরনের স্কিল, ঠিক আছে? যে আমাদের যে দক্ষতাগুলো আমরা আস্তে আস্তে করি, তাই না? আস্তে দক্ষতাগুলো আমরা যে অর্জন করি, এই ব্যাপারটাকে এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে ক্লাস অ্যাসেসমেন্টের মধ্যে রয়েছে আমাদের 10 নাম্বারে, ঠিক আছে? ক্লাস অ্যাসেসমেন্ট হবে।
আর এটা একটাই হবে তোমাদের, আর লাস্ট এন্ড সেমিস্টার এক্সামিনেশন 40, মানে কি প্র্যাকটিক্যাল খাতা জমা দেবে, নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি হবে। আর টোটাল হয়ে গেল কত, টোটাল হয়ে গেল তোমাদের 50, এইভাবে ব্যাপারটা হবে। তারপরে দেখো আমাদের এইসি, আচ্ছা এইসি পেপারটা আমি পড়াবো তোমাদেরকে, যারা মেজর 1 পড়ছো ওদের এইসি পেপারটা আমি পড়াই। তো মেজর 1 এইসি পেপারটা আমি পড়াবো। এইসি কি, এইসি হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট টেস্ট, অ্যাকচুয়ালি আমাদের কোর্স। ওকে, এখানে কি শিখবে, এখানে আমরা অ্যাকচুয়ালি কেমন করে কথা বলতে হয়, কেমন করে ফোনে টাওয়ার না থাকলে টাওয়ারটা এবার গোল 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 করে ঘুরে, বাফারিং হতে থাকে না, লোডিং স্কিল ঘুরতে থাকে, তো সেইগুলো সম্পর্কে আমরা এখানে কিন্তু আমাদের এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা আমরা বলতে পারো কমিউনিকেটিভ ইংলিশের মধ্যে আমরা দেখবো। এটা আরও সোজা, এটা আরও সোজা এই পেপারটা, এটা একদম প্র্যাকটিক্যাল বেসড একটা পেপার, খুব ইজি লাগবে তোমাদের, ঠিক আছে। যেমন সাপোজ ধরে নাও, আচ্ছা তোমরা সবাই জানো, এই যে বাবা আমি তোমাদেরকে বলছি, আমি তাহলে কে, আমি হচ্ছে তাহলে একজন স্পিকার, বক্তা, আর তোমরা তাহলে কি, তোমরা তাহলে একজন শ্রোতা, সেটাকে ইংলিশে কি বলে, লিসেনার। পরীক্ষায় কোশ্চেন আসবে, লিসেনার কাকে বলে, স্পিকার কাকে বলে, যে শোনে সে লিসেনার আর যে বলে সে স্পিকার। এইগুলো ইজি 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 টার্মগুলো আমরা সম্পর্কে আমাদের এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা কমিউনিকেটিভ ইংলিশ মানে আমরা কিন্তু এখানে শিখবো, ঠিক আছে। এবং যেটা কমন ফর অল প্রোগ্রামস, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটা করতে হবে, সে যেই অনার্স হোক যাই হোক, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো তোমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট হবে জাস্ট অনলি 10 মার্কসের, কত 10 নাম্বারের, আর তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম হবে 40 নাম্বারের, ঠিক আছে, তাহলে টোটাল হয়ে গেল 50। ওকে, এই 3টে পেপার হয়ে গেল। আচ্ছা এরপরে তোমাদের এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এটা তোমরা কলেজে দেখবে, অ্যাকচুয়ালি তোমরা ওখানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তোমাদেরকে কলেজে তোমরা জানতে পেরে যাবে, তোমাদের যেটা রয়েছে সেই অনুপাতে হবে, ঠিক আছে। এমডিসি নিয়ে আমি তোমরা বলছি না, তার নাম্বারটা একটু তোমাদের বলে দিই, তোমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট 10 নাম্বার আর এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে 40 নাম্বার, টোটাল তোমাদের 50 নাম্বারের হবে। তারপরে তোমাদের বলি ভ্যাক পেপারে দেখো তোমাদের সেই জীব বৈচিত্র্য সম্পর্কে পড়েছিলে তাই না, জীব বৈচিত্র্য সম্পর্কে সেটাই আমাদের এখানে রয়েছে, ঠিক আছে, মানে আমাদের চারপাশে পরিবেশ সম্পর্কে তোমরা এই ENVS, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এটা কিন্তু সবথেকে বেশি নাম্বারের একটা পেপার এবং এই নাম্বারে সবথেকে বেশি নাম্বার ওঠে এই পেপারটা, তো বিশেষ করে এই পেপারটা কিন্তু ভালোভাবে করবে এবং তার জন্য ক্লাসগুলো তোমাদের যে কলেজে ক্লাস হবে ক্লাসগুলো ভালোভাবে তোমরা করো, তাহলে দেখবে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। আর তোমরা কলেজে অ্যাকচুয়ালি যাচ্ছ না এখনো, তোমরা কলেজ যাচ্ছ না, কলেজে যাওয়া শুরু করেছো, বলো সবাই দেখি একটু, কলেজে তোমরা যাচ্ছ, এমডিসি পেপার ইন্ডিয়ান আচ্ছা ইনস্টিটিউশন কলেজ, আচ্ছা কি বলেছে দেখি রবিশঙ্কর কি বলছো, এমডিসি পেপার আচ্ছা ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, খুব ভালো ওই পেপারটা খুব ভালো, ওটা পারলে অবশ্যই ঠিকঠাকভাবে ক্লাস করবে, ঠিক আছে রবিশঙ্কর। বলো তোমরা কলেজ যাচ্ছ সবাই, বলো দেখি কলেজ যাচ্ছ, কেমন লাগছে বলো, কেমন লাগছে কলেজ, সাচ্চা একটা আলাদা একটা জায়গা তাই না, কেমন লাগছে সবার কলেজ? না স্যার পরের মান্থ থেকে যাব, আচ্ছা আমার এখন অ্যাডমিশন হয়, আচ্ছা ও ঠিক আছে সুষমা, আচ্ছা অ্যাকচুয়ালি রবিশঙ্কর তো যাচ্ছ, সাবিত্রী যাচ্ছ কলেজ, সাবিত্রী কলেজ যাচ্ছ, আর সাবিত্রী তোমার কলেজটা কি, একটু কলেজটা আমাকে একটু বলে দাও, কলেজটা কি তোমার, কোন কলেজ আমাকে একটু জানিয়ে দাও, কোন কলেজ তোমার রয়েছে? এখন স্যার এক্সামের জন্য স্টপ, আচ্ছা হ্যাঁ এখন এক্সাম চলছে, এখন 6 সেমিস্টার এক্সাম চলছে, দাদিদের তোমাদের এক্সাম চলছে, তো তাদের এক্সাম ইন্দিরা দেবী গার্লস কলেজ, আচ্ছা বাহ ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো। আচ্ছা তো ব্যাক পেপার রয়েছে আমাদের ENVS মানে এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে দেখবে, গাছপালা কি জিনিস, জীবজগৎ করলে বায়োডাইভার্সিটি এই ব্যাপারগুলো সম্পর্কে এই পেপারে আমরা দেখবো। আচ্ছা এখানে দেখো ক্লাস অ্যাসেসমেন্টেই হবে তোমাদের 50 নাম্বার আর এন্ড সেমিস্টার এক্সামের 50 নাম্বার, টোটাল হবে 100 নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু সব থেকে একটা বলতে পারো স্কোরিং একটা পেপার, সব থেকে বেশি এটা নাম্বার ওঠে। আর তারপরে হচ্ছে আমাদের মাইনর পেপার, মাইনর মানে কি, যে খুব ছোট পেপার মানে কি, ছোট পেপার মানে হচ্ছে যেই পেপারটা তোমরা এক্সট্রা তোমাদের কাছে রাখতে হবে, ঠিক আছে, ইংলিশ থাকবে না, অন্য কোনো ফিলোসফি রাখতে পারো, নিউট্রিশন রাখতে পারো, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো, হিস্ট্রি রাখতে পারো, এডুকেশন রাখতে পারো, অর্থাৎ যেটা তোমরা চাও রাখতে পারো, ঠিক আছে। তো মাইনর পেপার দেখো এখানে টাইটেলে এটা অ্যাকচুয়ালি অন্যদের মাইনর পেপার, এটা তোমাদের নয়, তো মাইনর পেপারে তোমাদের যেটা চুজ করে দেওয়া হবে সেটা তোমরা সেখান থেকে নেবে, ঠিক আছে। তো মাইনর পেপারে দেখো তোমাদের এখানে ক্লাস অ্যাসেসমেন্ট হবে 15 নাম্বার আর এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে 60 নাম্বার, টোটাল হয়ে যাবে 75, তাই টোটাল যোগ করলে হবে তোমাদের 400 মার্কসের, তো 400 মার্কসের মধ্যে কত পাবে সেটা অনুসারে তোমাদের সিজিপিএ বলতে পারো পার্সেন্টেজ তোমাদের তৈরি করা হবে, ঠিক আছে।
তাহলে কটা পেপার হলো দাদা? চলো, ফার্স্ট পেপার মেজর 1, সেকেন্ড পেপার এসিসি, থার্ড পেপার এইসি, ফোর্থ পেপার এমডিসি, ফিফথ পেপার ভ্যাক, আর লাস্ট পেপার হচ্ছে সিক্স পেপার হচ্ছে আমাদের মাইনর। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 ছখানা পেপার আমাদের রয়েছে। আচ্ছা, মন দিয়ে শোনো, এই ছখানা পেপারের মধ্যে তোমাদের মেজর 1 যে পেপারটা আছে এটা হচ্ছে তোমাদের অনার্স পেপার, যেই পেপারটা আমি তোমাদের পড়াবো, তার সাথে এইসি পেপারটাও তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে আমি কিন্তু পড়াবো। ঠিক আছে, যারা যারা তোমরা মেজর 1 আমার কাছে পড়বে, তো এই দুটো তোমাদের রয়েছে, এই দুটো আমি তোমাদের পড়িয়ে দেবো। আর এসিসি এটা তোমরা কলেজে গেলে প্র্যাকটিক্যাল বেস, প্র্যাকটিক্যাল জাস্ট খাতায় লিখবে, গল্প মিটে যাবে। আর তোমাদের এমডিসি যেটা মাল্টিডিসিপ্লিনারি, ওটা তোমাদের কলেজ দেখবে যেমন আস্তে আস্তে চুজ করে দেবে। আর ভ্যাক যেটা রয়েছে তোমাদের ইএনভিএস রয়েছে, আর লাস্টে আমাদের মাইনর রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সেমিস্টার 1 এর সিলেবাস, এই হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপ। ঠিক আছে, আমাদের ইংলিশ অনার্সের জার্নিতে। ওকে, চল এবার একটু গভীরে যাই। মেজর 1 এই পেপারটার মধ্যে কি রয়েছে? আছে মেজর 1 আর এসি, এই দুটো পেপারটা নিয়ে একটু আলোচনা তোমাদের সাথে করব। ঠিক আছে, চল সবার আগে মেজর 1টা নিয়ে আমি যাই। দেখো, মেজর 1 আমরা কত দেখলাম? 75 মার্কসের দেখলাম, তাই তো? 75 মার্কসে আমাদের কি রয়েছে? মেজর 1। আচ্ছা দেখো, মন দিয়ে শোনো, তো মেজর 1-এ এই যে ভাবো তোমাদের টাইটেল কি রয়েছে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ইংরেজি ভাষা এবং ইংলিশ সাহিত্যের ইতিহাস সম্পর্কে তোমরা সবাই পড়বে, তোমরা সবাই জানবে। তোমরা বলবে দাদা ইতিহাস পড়ে কি লাভ, একবারে তো তুমি বর্তমান কন্টেম্পোরারি সোসাইটি, বর্তমানে আমাদের কোন সাহিত্য চলছে সেটাই আমরা পড়াতে পারো না। দেখো, ইতিহাসটা জানলে কি হবে জানো? ইতিহাসটা জানলে ওই জন্য একটা কথা আছে না, ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায়। সবাই শুনেছো তো কথাটা, ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায়। তুমি একবার যদি ব্যাপারটা দেখো, অতীত মানে কি? অতীত মানে কি? আগের যারা আমাদের বলতে পারো হচ্ছে অ্যানসেস্টার রয়েছে বা পূর্বপুরুষ যারা রয়েছেন, ওনাদের দ্বারা তারা অ্যাকচুয়ালি মানে ইংলিশে কেমন করে দেখে সেটা তুমি পড়লে তুমি বর্তমানটা ইজিলি ভাবে বুঝতে পারবে। এই জন্য, এবং তোমাদের ক্লাস 12-এ তোমরা সেমিস্টার, তোমরা তো সবাই সেমিস্টার সিস্টেমে দিয়েছো, এবং ক্লাস 12-এর তোমাদের এই যে জার্নি যেটা তোমরা অলরেডি করে এসেছো, সেখানে তোমরা অনেক কিছু পড়েছো। তোমরা রাইডার্স টু দ্য সি পড়েছো, ম্যাকবেথ পড়েছো, ওথেলো পড়েছো, অ্যাজ ইউ লাইক ইট পড়েছো, কবিতা রয়েছে, অনেক কিছু তোমরা পড়েছো। রাস্কিন বন্ডে তোমাদের নাইট ট্রেন অ্যাট দিওলি তোমরা পড়েছো, অনেক কিছু জিনিস তোমাদের রয়েছে। সেইগুলো মানে সেইগুলো তো অবশ্যই আমি তোমাদেরকে এখানে বলবো, তার সাথে আমাদের প্রত্যেকটা পিরিয়ডে মানে প্রত্যেকটা এক একটা স্টেজ দেখবে আস্তে 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 স্টেজের পরিবর্তন হচ্ছে। আগে দেখবে, আগে সাপোজ দেখবে আগেকার দিনে মানুষ দেখবে প্রচুর পরিমাণে ধুতি বা দেখবে বিভিন্ন, আমাকে মানে ধরে না আগে তো আমরা যখন বাচ্চা ছিলাম, ছোটো ছিলাম, তখন আমাদেরকে হুনমান টুপি পরিয়ে আমাদেরকে পড়তে হোক বা আমরা ঠান্ডা বেলায় যেতাম, তাই না? কিন্তু এখন দেখো হুনমান টুপি কি আমরা তেমন পড়ি? আমরা পড়ি না। কেন কি? কারণ আমাদের ট্র্যাডিশনটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। তেমনইভাবে আমাদের ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের এরকম কিছু ট্র্যাডিশন আছে যেইখানে এরকম কিছু বিষয় আছে যেগুলো আমাদের এত মজা, আমাদের পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। তো আস্তে আস্তে সেগুলো আমরা পড়বো, তার সাথে কেমন করে পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তো আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি একদম গোড়া থেকে শুরু করব, কিভাবে ভাষাটা শুরু হলো না হলো। আগেকার দিনে ভাষা তো তখন ওই গেস্টার পোস্টারের মধ্যে দিয়ে হতো, আই ও আ ই ও আ ই আ এইভাবে করতো, তাই না? তো এইগুলো থেকে আস্তে আস্তে কেমন করে তারা মুখে কথা বলা শুরু করলো, কেমন করে ভাষা শুরু হলো, সেই ব্যাপারগুলো সম্পর্কে আস্তে আস্তে তোমাদেরকে আমি বলবো প্রত্যেকটা ক্লাস কিন্তু কেউ মিস করবে না। তো দেখো, তোমাদের 3টে সেকশন রয়েছে কোর্স কন্টেন্টসে, এ, বি আর সি। এতে কী রয়েছে আমি একটু বলে দিই। এতে রয়েছে হিস্ট্রি অফ লিটারেচার বিগিনিংস টু 20th সেঞ্চুরি, একদম শুরু থেকে একদম 20th সেঞ্চুরি। আমি 20th সেঞ্চুরি আমি একদম বর্তমান কন্টেম্পোরারি মানে সমসাময়িক বা সমসাময়িক টাইম পিরিয়ড নিয়ে আমি তোমাদেরকে বলবো কেমন করে পরিবর্তনটা আস্তে আস্তে হচ্ছে। 3টে ধাপ আছে, কি রয়েছে? বিগিনিংস টু দ্য কমনওয়েলথ, তারপর দ্য রেস্টোরেশন টু দ্য রোমান্টিক্স, এবং থার্ড দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড টু দ্য 1950s। আচ্ছা চলো একটা তোমাদের গল্প বলি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখবে একটা টার্ম তোমরা পাবে রোমান্টিক। ওকে, তোমরা দেখবে এই টার্মটা আমরা প্রায় শুনে আছি, তাই তো? রোমান্টিক মানে কি? আমরা প্রায় এটা নিয়ে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে থাকে, সবার মধ্যে, তাই না? তো এটা আমি তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। রোমান্টিক কাদের বলে জানো? রোমান্টিক তাদের বলে যারা প্রকৃতি প্রেমিক। আমাদের ইংলিশ লিটারেচারের ভাষায় যারা প্রকৃতিকে ভালোবাসে,
যারা প্রকৃতিতে মানে প্রকৃতির গাছের মধ্যে বসে প্রকৃতিকে জড়িয়ে ধরে, প্রকৃতিকে ধরে না, প্রকৃতির জন্য গান গেয়ে, গাছের জন্য গান গেয়ে, যারা প্রকৃতিকে, এক কথা কি আ লাভার অফ নেচার, আমাদের প্রকৃতির যারা প্রেমিক তাদেরকে বলি কি আমরা রোমান্টিক, নট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু লাভার্স। আচ্ছা, তো এটা আমরা আস্তে 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 জানবো রোমান্টিক কাকে বলে, তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড কাকে বলে, রেস্টোরেশন পিরিয়ড কাকে বলে, সেগুলো আস্তে 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 আমরা বিট বাই বিট আমরা কিন্তু যাবো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে একটা তোমাদের কথা বলি, ঠিক আছে। সাপোজ একটা তোমাদের ভাষা বললাম, ঠিক আছে, আমি বললাম আই উ দাই। আগেকার দিনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন শুরু হয়েছে প্রথম, তখন ভাবো, তখন কোনো একটা লোক কোনো একটা গাছকে উদ্দেশ্য করে বলছে আই উদাই। কি ভাষা দাদা বলছো আই উদাই? তুমি কি অন্য কিছু ভাষা বলছো? আমাদের চাইনিজ ভাষা, আমরা বুঝতে পারছি না। না, এটা ইংলিশ ভাষা, আই উদাই বলে। এটা আবার কি ভাষা? এই ভাষাটা আমরা শিখিনি। চলো একটুখানি অপারেশন করা যাক। দেখো, আই মানে তোমরা সবাই জানো ডেফিনেটলি, আই মানে আমি। তো একটা ভাবো, লোক একটা গাছের সামনে দাঁড়িয়ে গাছকে বলছে, ঠিক আছে, একটা গাছ রয়েছে, গাছের সামনে দাঁড়িয়ে গাছকে বলছে, ওকে। তো এবার আই মানে কি? আই মানে আমি, ওকে। এটাই হচ্ছে দ্য বিউটি অফ ইংলিশ লিটারেচার। আর উ মানে কি দাদা? উ, ঠিক আছে, মানে আমাদের মানে টিমরা কাউন্ট উ করি, আ করি, সেটা না, ঠিক আছে। উ ডাব্লিউ ও ও, উ মানে কি দাদা? উ মানে হচ্ছে লাভ, ওকে। উ মানে কি? উ মানে হচ্ছে লাভ। এটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম প্রাচীনতম একটা ওয়ার্ড, উ, ওকে। আর তারপর আমাদের কি রয়েছে? দাই। দাই মানে কি? দাই মানে হচ্ছে ইউ। লোকটি গাছের উদ্দেশ্যে বলছে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, মাই ডিয়ার ট্রি, মাই ডিয়ার ম্যাঙ্গো ট্রি। তো এইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে সেখান থেকে কতটা পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছো? কতটা পরিবর্তন হচ্ছে সেটাই আমরা কিন্তু আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে দেখতে পাবো। সেই জন্য আমাদের হিস্ট্রি জানা দরকার, বিকজ আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি যদি না জানি, তাহলে আমরা বর্তমান ইংলিশ ল্যাঙ্গুয়েজকে চিনতে পারবো না। সেই জন্য হিস্ট্রি জানা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে এগুলো জানবো, পড়বো আস্তে আস্তে, ঠিক আছে, তার উপরে দরকার নেই। আচ্ছা, এরপর আমি একটা কথা বলবো, দেখবে একটা ল্যাঙ্গুয়েজকে যদি প্রসপারাস হতে হয়, একটা ল্যাঙ্গুয়েজকে যদি সমৃদ্ধশালী হতে হয়, কি হতে হবে? তার জন্য আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজের কন্ট্রিবিউশন থাকবে, আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজের অবদান থাকবে, তাই না? সেরকম হচ্ছে ব্যাপার। যেমন সাপোজ ধরে নাও, তুমি যখন ছোট ছিলে, স্কুলে যখন যেতে, তুমি তোমার ব্যাগে মানে তোমার ব্যাগ মা গুছিয়ে দিত, তুমি তোমার টিফিন মা করে দিত, তোমাকে আবার তো মা খাইয়েও দিত, তাহলে কি মায়ের অবদান তোমার জীবনে কতটা বেশি? তেমনইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বড় করার পিছনে আরও অনেক ল্যাঙ্গুয়েজের অসংখ্য ভূমিকা আছে। তার মধ্যে কী কী ল্যাঙ্গুয়েজ আমরা জানবো? তার মধ্যে এখন রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্সেস, মানে কি যারা যারা ইনফ্লুয়েন্স করেছে, মানে যারা যারা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রসপারাস বানায়। যেমন কি রয়েছে? গ্রিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাটিন, স্ক্যান্ডিনেভিয়ান, ফ্রেঞ্চ। যেমন দেখবে আমরা ইতিহাস, ভূগোল পড়াশোনা আমরা পড়ি না, এই শব্দটা ল্যাটিন শব্দ এখান থেকে নেওয়া হয়েছে। সেই ল্যাটিন শব্দ সম্পর্ক, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবে, স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবে, গ্রিক ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সম্পর্ক তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং লাস্ট নট দ্য লিস্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের ইংলিশ অনার্সের জার্নিতে তোমরা প্রথমবার জিওফ্রে চসারের প্রথম রাইটিং তোমরা পড়তে চলেছ, দ্য ওয়াইফ অফ বাস প্রলগ। এটা তোমরা পড়বে, জিওফ্রে চসারের দ্য ওয়াইফ অফ বাস প্রলগ। তো জিওফ্রে চসারকে সেটা আমরা আমাদের ক্লাসে আস্তে আস্তে আলোচনা করব, তার উপরে দরকার নেই। সবার আগে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা পরবর্তীকালে রাইটিংয়ের মধ্যে দিয়ে আমরা যাব, ঠিক আছে। আর এই হচ্ছে তোমাদের মেজর ওয়ানের কমপ্লিট। অ্যাকচুয়ালি খুবই কনসাইজ ছিল, তাহলে বুঝতে পারছো কত ছোট সিলেবাস। তাহলে এই সিলেবাসটা তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে। ওকে, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? মেজর ওয়ানটা আমাকে একটু জানিয়ে দাও। মেজর ওয়ানটা সবার ক্লিয়ার? আমাকে একটু জানিয়ে দাও। রবিশঙ্কর, সবিত্রী, সুষমা, ক্লিয়ার? আমাকে একটু জানিয়ে দাও। ওকে,
ঠিক আছে, থ্যাংক ইউ সুষমা, থ্যাংক ইউ রবিশঙ্কর, থ্যাংক ইউ সাবিত্রী। ওকে, ঠিক আছে, চলো তাহলে বুঝতে পারছো। এবার আমরা যাই AEC অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেখানে তোমার এবিলিটিকে বাড়ানো হবে। ঠিক আছে, এবিলিটিকে, খুবই সিম্পল একটা আমাদের পেপার এবং খুবই ইজিয়েস্ট একটা পেপার। ঠিক আছে, AEC। ওকে, আচ্ছা চলো নিচে আমাদের এখানে দাও তোমার AEC পেপারটা আমি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করব। জাস্ট আ সেকেন্ড, এখানে এই পেপারটা দেওয়া নেই, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, ইংলিশ লিটারেচার নিয়ে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কারো কোথাও যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। না, জাস্ট দেখে আমি তোমাদের খানিকটা নেই। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, কবে এক্সাম হবে না হবে সেটা আমি তোমাদের বলে দেবো আস্তে আস্তে। এক্সাম অনেক দেরিতে হবে, এক্সাম নিয়ে চিন্তা করতে হবে, এখন জাস্ট লিটারেচারটাকে ফিল করে ভালোবেসে করো, ব্যাস, তাহলেই দেখবে হয়ে যাবে। জাস্ট আ সেকেন্ড, আমাকে একটুখানি পিডিএফটা ওপেন করে নিতে দাও, আমি তোমাদের তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, AEC পেপারের মধ্যে কি কি রয়েছে না রয়েছে। সিলেবাসটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা পারলে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। ওকে, তোমরা স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছ সবাই? ওকে, চলো। ওকে, আচ্ছা, AEC পেপারে দেখো, AEC পেপার মানে কি বললাম তোমাদের, তাহলে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যার নাম কি রয়েছে দেখো, তোমাদের রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ। ওকে, কমিউনিকেটিভ ইংলিশ, এই পেপারটা আমরা একটু পরে শুরু করব। এই পেপারটা আমি তোমাদের নেক্সট মান্থ থেকে শুরু করবো। ঠিক আছে, আগস্ট থেকে আমি এই পেপারটা নিয়ে তোমাদের শুরু করবো। ঠিক আছে, এখন লাগবে না, কারণ এটা 1 মাসের মধ্যে আমাদের পেপারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে অত একটু চিন্তা করতে হবে না। আচ্ছা, এই যে পেপারটা রয়েছে না, এই পেপারটা তোমরা জানো সবাই ফুল মার্কস 50 মার্কসের রয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কটা পার্ট রয়েছে, 4টে পার্ট রয়েছে। ফার্স্ট পার্টে কি কমিউনিকেশন স্কিলস, যেখানে টাইপস অ্যান্ড মডেলস অফ কমিউনিকেশন সম্পর্কে জানবে, যে কত ধরনের কমিউনিকেশন হয়। এই যে ভাবা, আমি তোমাদের সাথে অনলাইন যে কথা হচ্ছি, এটাকে কি কমিউনিকেশন বলে। আবার তুমি তোমার ফ্রেন্ডের অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে যে পাশে দাঁড়িয়ে কথা বলছো, সেটাকে কি কমিউনিকেশন অ্যাকচুয়ালি বলা হয়। ঠিক আছে, তো এটা আমরা টাইপস অ্যান্ড মডেলের মধ্যে জানবো। তারপর হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল মানে কি, ভার্বাল মানে এই যে আমি ওয়ার্ড ব্যবহার করে তোমার সাথে কথা বলছি, এটা ভার্বাল। নন ভার্বাল মানে আমি ওয়ার্ড ব্যবহার না করে যদি হাতে তোমাদের দেখাই, তখন সেটা হয়ে যাবে নন ভার্বাল কমিউনিকেশন। আস্তে আস্তে পড়বো, চিন্তা করতে হবে না। তারপর ব্যারিয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিস, যেমন ব্যারিয়ার স্ট্র্যাটেজি যেমন কি, যেমন ভাবে ধরে নাও তুমি তোমার বন্ধুকে ফোন করলে, আরে কি রে কলেজ যাবি, তার নেট নেই, সে তোমার কাছে শুনেছে কলেজ জল নিয়ে আসবি, তুমি বলছো কলেজ যাবি আর সে শুনছে কলেজ জল নিয়ে আসবি।
তো এইভাবে ব্যারিয়ার্স বা স্ট্র্যাটেজিসগুলো আমরা অ্যাকচুয়ালি মানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, যে কী কী বাধা বা অবস্টেকলসগুলো আমরা আমাদের কমিউনিকেটিভ বা কমিউনিকেশনে আমরা অ্যাকচুয়ালি ফেস করে থাকি। তারপরে হচ্ছে ইন্টার পার্সোনাল কমিউনিকেশন। আচ্ছা, তারপরে দেখো আমাদের রয়েছে লিসেনিং স্কিলস। দেখো লিসেনিং স্কিলসে কী রয়েছে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ লিসেনিং, এগুলো কি পরে আমি বলবো তোমাদেরকে। তারপরে স্পিকিং স্কিলস, ডিফারেন্ট ফর্মস অফ স্পিকিং বা ফর্মাল বা ইনফর্মাল। তারপরে গ্রুপ ডিসকাশন, তারপরে ইংলিশ ইন সিচুয়েশন, গ্রিটিং অ্যান্ড লিভ টেকিং, মেকিং অ্যান্ড গ্র্যান্টিং, রিফিউজিং রিকোয়েস্ট, কোয়ারিজ অ্যান্ড গিভিং ইনফরমেশন বা ডিরেকশন, ডিসক্রাইবিং অবজেক্টস বা প্রসেস, ন্যারেটিং ইভেন্টস অ্যান্ড কমেন্টারি, persuasion and motivation, complaints and apologies, expressing disapproval, alerting and warning, এগুলো আমাদের রয়েছে। এবং লাস্টে আমাদের রয়েছে রিডিং স্কিলসে ডিফারেন্ট টাইপস অফ রিডিং অ্যান্ড কম্প্রেস। আচ্ছা, তোমরা কি করবে, তোমরা এইসির জন্য একটা আলাদা খাতা তৈরি করবে, মেজর ওয়ানের জন্য মানে আরেকটা খাতা। মেজর ওয়ানে কী করবে, সিলেবাস আমি পাঠিয়ে দেবো, মেজর ওয়ানের সিলেবাসটা তোমরা কী করবে, খাতায় লিখে নেবে মেজর ওয়ানের সিলেবাসটা, ঠিক আছে। আর এইসি খাতায় এইসির যে তোমাদের সিলেবাসটা হচ্ছে এই সিলেবাসটা কোটাটা কিন্তু লিখে নেবে। এটা আমরা আস্তে আস্তে যখন তোমাদের অনলাইন ক্লাস করবো তখন তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। ব্যাস এই হচ্ছে তোমার এইসি পেপার। এই দুটো পেপারটা আমাদের মানে দেখতে দেখতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটা কথা একটু আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে জাস্ট ওকে, সেটা হচ্ছে যে তোমাদের তাহলে ক্লাস কবে কবে আমি আরেকবার একটু বলে দিই তোমাদেরকে। তোমাদের ক্লাস হবে মানডে অ্যাট 9:30 PM, ঠিক আছে, সন্ধে, সরি 9:30 কেন, 7:30, ইয়া ওকে। অসুবিধা নেই তো তোমাদের 7:30টায় করলে, মানে অসুবিধা নেই তো, যে অসুবিধা থাকলে আমাকে বলবে। তাহলে সোমবার আমি সন্ধ্যে 7:30টায় ক্লাস নেবো। এটা আরেকটা ক্লাস কবে হবে দাদা, আরেকটা ক্লাস হবে তোমাদের স্যাটারডে, ওকে, স্যাটারডে মানে শনিবার অ্যাট 9 PM, ঠিক আছে, আর শনিবার রাত্রি 9টায় তোমাদের ক্লাসটা হবে। ব্যাস এই দুটো তোমাদের ক্লাস হবে, তাহলে এই দুটো আমাদের ক্লাস হবে ওই সময় অনুসারে। আচ্ছা, রেকর্ডের ক্লাসেস তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, রেকর্ডের ক্লাসে চিন্তা করতে হবে না, রেকর্ডের ক্লাস তোমরা সেখান থেকে পারলে দেখতে পারো, রেকর্ডের ক্লাস শেষ, ঠিক আছে। ক্লাসেস তোমরা যদি কেউ মানে দেখতে চাও অবশ্যই দেখতে পারো, বাট আমি বলবো লাইভ ক্লাস সবাই আসবে। লাইভ ক্লাসে আসলে দেখবে মজার মতোভাবে আমরা পড়বো, ফিল করবো লিটারেচারকে বিশেষ করে, এবং বেশ একটা আনন্দের সাথে আমরা পড়বো, ঠিক আছে। রেকর্ডের ক্লাসে সেই ব্যাপারটা হয় না, এঙ্গেজিং ব্যাপারটা অতটা হয় না, সেই কারণে বলছি, ঠিক আছে। লাইভ ক্লাস সবাই আসার চেষ্টা করবে, হলো। আচ্ছা, এখন আমি নোটসের ব্যাপার অত কিছু মাথায় নিতে হবে না, এখন জাস্ট গুটি গুটি পায় আস্তে আস্তে লিটারেচারটাকে বোঝো, লিটারেচারটাকে ফিল করো, লিটারেচারের প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে আমরা বাড়াই, তারপর আমরা নোটসের মধ্যে যাব। কি করতে হবে, নোটস না করতে হবে, সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে। ওকে, বলো কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। সুষমা, সাবিত্রী, রবিশঙ্কর, তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে আমাকে একটু জানিয়ে দাও। কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে? আর লিটারেচার সোজা লাগছে না কঠিন লাগছে আমাকে জাস্ট এটা বলো। সোজা লাগছে না কঠিন লাগছে? খুব কঠিন লাগছিল বলে মনে হচ্ছিল কি তোমাদের, বলো আমাকে, সোজা লাগছে না কঠিন লাগছে? না স্যার, ঠিক আছে, খুব ইজি এবং খুবই দেখবে তোমার পছন্দের একটা সাবজেক্ট হয়ে উঠবে। সুষমা, সাবিত্রী আমাকে একটু জানিয়ে দাও। সুষমা, সাবিত্রী আমাকে জানিয়ে দাও, বলো। সুষমা, সাবিত্রী, সাবিত্রী আমাকে একটু জানাও তোমার ইংলিশ অনার্স বা ইংলিশ লিটারেচার নেওয়ার পিছনে কি কারণ আছে? ভালো লাগছে, ঠিক আছে, ওকে। সুষমা একটু জানাও। সুষমা, সহজ লাগছে, একদম খুব ইজি, জাস্ট আমার কথাগুলো মন দিয়ে শোনো, গল্পের মতো ভাবে আমরা পড়বো আর গল্পের মতো ভাবে আমরা বুঝবো না, আমরা মুখস্থ করবো না, আমরা কিছু করবো, জাস্ট শুধু আমরা গল্পটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। এবং সেই ম্যাকবেথের সেই কথাটা মনে আছে তো, সেই তিনটে হুইচ কি বলেছিল, fear is foul and foul is fair, over to the fog and filthy air। তো এইভাবে ম্যাকবেথ পড়বো আমরা, ওথেলো পড়বো, অ্যাজ ইউ লাইক ইট পড়বো, বিভিন্ন কিছু আমরা পড়বো আস্তে আস্তে, জাস্ট টেনশন নিতে হবে না। শুরু হয়েছে বিউটিফুল জার্নি, জাস্ট শুধু সেটাকে এনজয় করতে থাকো, ব্যাস, ঠিক আছে। কলেজে মোটামুটি যাও, কলেজে ক্লাসগুলো ভালোভাবে একটু করো, ব্যাস, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, কারো কথা কোনো কোয়েশ্চেন আছে? রবিশঙ্কর, সাবিত্রী, স্যার বই কবে কিনতে হবে? আচ্ছা, বইয়ের ব্যাপারটা আমি নেক্সট ক্লাসে, তোমাদের সামনের শনিবার যে ক্লাসটা আমি নেবো, সেই সামনের শনিবার ক্লাসে
তোমাদের অ্যাকচুয়ালি এর ভিতরে বই কিনতে হবে না কিনতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? সেটা আমি তোমাদের পরে বলছি, সেটা এখন আমি বলছি না, ঠিক আছে? আজকে যা সিলেবাসটা আমি তোমাদের বললাম, ওকে? বই কিনতে হবে বলতে জাস্ট তোমরা একটা বই কিনবে, জাস্ট একটা বইয়ে সেমিস্টার 1 কমপ্লিট। হাই দাদা, একটা বইয়ে সেমিস্টার 1 কমপ্লিট, হাউ ইজ ইট পসিবল? ইয়েস, একটা বই কমপ্লিট। কিনতে পারো, নাও কিনতে পারো, বাট কিন্তু আমি বলবো বিইং আ লিটারেচার স্টুডেন্ট ডেফিনেটলি একটা বই কিনে রাখো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্লাস কিন্তু কেউ মিস করবে না, শনিবার সবার সাথে দেখা হচ্ছে। শনিবার আমাদের ফার্স্ট অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ লিটারেচারের ক্লাস আমাদের শুরু হচ্ছে সামনের শনিবার থেকে। ক্লাস কিন্তু কেউ মিস করবে না। তোমাদের ব্যাচে তোমার যদি কেউ ফ্রেন্ড টেন্ড পড়তে অবশ্যই আমাকে বলতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমাদের গ্রুপে আমি জয়েন করে দেবো, ঠিক আছে? ক্লাস মনে সবাই কিন্তু করবে আর ভালোবেসে পড়বে। সবসময় আমাকে স্যার হিসেবে ভাববে না, আমাকে তোমার নিজের দাদা হিসেবে ভাববে, ঠিক আছে? তোমার মনের কথা যা বুঝতে অসুবিধা হবে না হবে সব এই দাদাকে বলবে, ঠিক আছে? দাদা সবসময় তোমাদের পাশে আছে, ওকে? ঠিক আছে নাও, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে রাখছি। স্যার সিলেবাসটা আপনি এখন দিয়ে দিন। সিলেবাসটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, গ্রুপে আপনাদের ক্লাস অ্যাকচুয়ালি আই উইল সেন্ড দ্য সিলেবাস, ওকে? এইচি অ্যান্ড দ্য আমাদের বলতে পারো কমপ্লিট সিলেবাস, ওকে? মেজর ওয়ান সিলেবাস তোমরা জাস্ট একটু খাতা একটু লিখে নেবে, ঠিক আছে? খাতা একটু জাস্ট লিখে নেবে, ওকে? ঠিক আছে, চলো, গুড নাইট টু অল অফ ইউ মাই ডিয়ার ফার্স্ট সেম। সবার সাথে দেখা হচ্ছে তাহলে সামনের শনিবার। সবাই ভালোবেসে মন দিয়ে জাস্ট লিটারেচারকে ফিল করে পড়তে থাকো, ওকে? টাটা, গুড বাই, চলো তোমরা লিভ করতে থাকো। আর যদি কেউ রেকর্ডে ক্লাস দেখতে চাও অবশ্যই আমি প্লে লিস্ট তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে? চলো টাটা, গুড বাই সবাইকে, শনিবার দেখা আছে সবার সাথে। চলো তোমরা লিভ করতে পারো ক্লাস, হ্যাঁ? বাই বাই, গুড নাইট সুষমা, গুড নাইট রবিশঙ্কর, গুড নাইট সাবিত্রী, গুড নাইট টু অল অফ ইউ, টাটা, গুড নাইট সাবিত্রী।